আমি চাষি আমার কৃষি। আমি মোহাম্মদ আনিসুজ্জামান। এখানে 5টা-6টা কুমড়া গাছ লাগানো হয়েছে। কি তরতাজা কুমড়া শাক, মাশাল্লাহ। কুমড়া শাক এ হলো সাদা পুঁই শাক। পুঁই শাক এটা সাদা জাতের। এর সাথে আছে নিচে শূন্যলতা, আলু লাগানো হয়েছে, শূন্যলতা উঠছে, এটা আর কি। মাশাআল্লাহ। এই হলো আমার লেবু গাছ। আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক সুন্দর লেবু আসছে। এটা আমার লেবু গাছ। লেবু গাছে খুব সুন্দর লেবু ধরছে, মাশাআল্লাহ। ছাদে এবার অনেক সুন্দর লেবু আসছে। এগুলো একটা আনারস গাছ, আনারস ধরছে, আনারসটা পাকছে। এর সাথে আছে থাই সুপের গাছ। আনারসটা পাকছে, আজকে নেওয়া হবে। এই হলো সাদা মরিচ গাছ, সাদা মরিচ, মাশাআল্লাহ। সাদা মরিচ ধরতে শুরু করেছে, এটা আর কি। সাদা মরিচ গাছ, এগুলো দুধ মরিচ বলে। এটা সুন্দর হয়ে আছে আমার মিষ্টি আলুর গাছগুলো। এখানে 6টা টবে, ছোট ছোট টবে লাগানো হয়েছে, কিন্তু এত সুন্দর পাতা, মিষ্টি আলু পাতা, খুব স্বাদ। আমি খুব পছন্দ করি মিষ্টি আলু পাতা। এটা শাক খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, এবং আলুও হয়। 4টা টবে লাগানো হয়েছে পাট শাক। যেখানে পাট শাক পাতা উঠানোর পরে আবার শাক হয়, এখানে পাট শাক। এই পাশে আছে মরিচ, যেটা দেশি জাতের মরিচ। গাছটা তো অনেক মরিচ ধরেছে এবার, মাশাআল্লাহ। এই যে আবার ফুল আসতেছে, আশা করি আবারও সুন্দরভাবে ধরবে ইনশাল্লাহ। তুলসী পাতা, বিশেষ করে ঠান্ডা উপসর্গে তুলসী পাতা খুব উপকারী, তবে লাল গাছটা বেশি উপকারী। এখানে এগুলো লাল গাছ লাগানো হয়েছে। তুলসী পাতা ঠান্ডা উপসর্গে প্রতিদিন 4-5টা করে পাতা খেলে ঠান্ডা উপসর্গ দূর হয়। তুলসী পাতা এটা এমনি ধুয়ে খেয়ে ফেলা যায়, চায়ের সাথে খাওয়া যায়। তুলসী পাতা করে বেগুনের চারা লাগানো হয়েছে। এবছর বেগুনের চারা দিছে, সুন্দর চারা হয়েছে। আশা করি বিভিন্ন টবে লাগাইলে বেগুন হবে ইনশাল্লাহ। এই হলো কচু গাছ, এটা হলো কচুর লতির জন্য। এখানে মাত্র 4টা টবে কচু লাগানো হয়েছে। এই কচুর শাক খাইয়া শেষ করা যায় না, এত সুন্দর কচু হয়েছে মাশাআল্লাহ করে। শুধু কচু না, এর সাথে আছে পর্যাপ্ত লতিও বের হয়েছে ইনশাল্লাহ। লতিও খাওয়া যায়। প্রতি সপ্তাহে 1-2 দিন শাক না উঠালে একেবারে বন হয়ে যায়। হ্যাঁ, কচুর শাক। এখানে ধনিয়া পাতা, একটা টবে ধনিয়া পাতা লাগানো হয়েছে। জি, একটা টবেই শুধু ধনিয়া পাতা। যখনই মন চায় 2-4টা গাছ উঠায় নিলে ধনিয়া পাতা খাওয়া যায়। এই ট্রেটাতে ধনিয়া পাতা ছিল, মোটামুটি এটা খাওয়া শেষ হয়েছে। এই টবটা রয়ে গেছে। এই যে ধনিয়া পাতা, তরকারির সাদা নেই ধনিয়া পাতায়। আছে কলমি শাক। এই যে কেন্দ্রীয় মানব সম্পদ কেন্দ্রের খালেক ভাইয়ে কলমি শাক দিয়েছে। কলমি শাক খাওয়ার পর ডাঁটাগুলো লাগাইছে, সুন্দর কলমি শাক হয়েছে। আরও কয়েকটা টব আছে ওই পাশে, কলমি শাক, সুন্দর কলমি শাক হচ্ছে। এই এখানে আছে পুদিনা পাতা, একটা টবে পুদিনা পাতা লাগানো হয়েছে। পুরা রমজান মাসে পুদিনা পাতা খাওয়া হয়েছে, তারপরও গাছ চারদিক থেকে অনেক ছড়াই গেছে পুদিনা পাতা। এটা খুব উপকার, হজমের অনেক উপকার। হ্যাঁ, পেটের পীড়া বিশেষ উপকারী এই পুদিনা পাতা। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমি চাষি আমার কৃষি। অনেক সুন্দর মাশাআল্লাহ করে। হ্যাঁ, এখানে আছে পুঁই শাক, এটা লাল পুঁই শাক। এই পুঁই শাক অনেক মজা। হ্যাঁ, পুঁই শাক এখানে একটু ছোট্ট করে কর্নারে একটু ঝাঁকা দেওয়ার ব্যবস্থা করতেছে। একটু মাচা দিয়ে এই যে পুঁই শাক
অনেক সুন্দর পাতা, মনে হয় যে 2-3টা পাতা দিয়ে এক তরকারি হবে এরকম। অনেক সুন্দর হয়ে উঠতেছে মাশাআল্লাহ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। এই যে পুঁই শাক, এটা বনাঞ্চলে এই শাকটা হয়ে থাকে। এটা বিশেষ করে ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। এই ফিলারের মধ্যে এই গাছগুলো হয়ে আছে। এই চারাগুলো মানব সম্পদ কেন্দ্র থেকে ছোট ছোট চারা এনে এখানে লাগাইছি। মাশাআল্লাহ অনেক শাক হয়েছে, এটা খেয়ে শেষ করা যায় না। এটা ডায়াবেটিসের জন্য অনেক উপকারী এই পাতাটা। এটার নাম যদিও জানি না, এটা বন জঙ্গলে হয়। এটা সবচেয়ে সুন্দর কচি পাতা, বিশেষ করে ডায়াবেটিসের জন্য। অন্যান্য শাকের সাথে মিশে এটা রান্না করা যায়। মাশাআল্লাহ, এ হলো আমার কবুতর, কবুতরের বাচ্চা। হ্যাঁ, বিশেষ করে অনেক সুন্দর কবুতরগুলো। কবুতর সিরাজি কবুতর, অনেক বড় হয় কবুতরগুলো। কবুতর সিরাজি কবুতর, এটা হলো কবুতরের খামার। আল্লাহ, এ হলো আমার মুরগি, ফার্মি মুরগি। হ্যাঁ, মাত্র একটা ডিম দিছে এখন। একটু আগে দেখে গেছি, ডিম পারে না, একটা ডিম পারছে। 10টা ছিল, মোটামুটি সবগুলো খাওয়া শেষ। একটা মুরগি আছে শুধু, এটা আর কি। মাশাআল্লাহ, এগুলো হলো আমার লং মরিচের চারা, বিশেষ করে কালো মরিচ। মরিচের চারা বারান্দায়, লং মরিচের চারা। এই যে মরিচ ধরছে, অনেক দিন থেকেই মরিচ ধরে, আবার ফুল করতেছে। আল্লাহ যদি দেয় আবার ধরবে, আলহামদুলিল্লাহ। অনেক মরিচ খাওয়া হয়েছে এটা থেকে, এই গাছগুলো থেকে। রায়ান আসছে, ওর দিকে যাও রায়ান। তোমার কবুতর কই? ডিমটা কার? ডিমটা ডিম কার? ডিমও তোমার? কবুতরের ডিম না, এটা তো মুরগির ডিম। এই যে কবুতরের বাচ্চাটা আর মুরগির ডিমটা, এটা আজকে তোমার। এটা আর কি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।